এসেছি আমাদের সম্মানীয় চেয়ারম্যান পল্লব জেশুর বাড়িতে, এবং তারপরে আমি যেই ভিটেতে আমি জন্মেছি সেই ভিটে নেতাজির পৈতৃক বাড়ি কোদালিয়াতে, নেতাজির বাড়িতে গেলাম, সেই ভিটেকে প্রণাম করলাম। আর নেতাজি কিন্তু শুধু ভারতবর্ষের নেতাজি নন, সমগ্র বিশ্বের নেতাজি। তো যেই নেতাজি সমগ্র বিশ্বের কাছে ধরা, সেই নেতাজি আমার মাটির কাছে ধরা। তো নেতাজির মূর্তিতে মাল্যদান করে আমি আমার নেতাজিও তো একটা আলাদা কিছু বিকল্প কিছুর পথে হেঁটেছিল, কিন্তু উদ্দেশ্য একটাই ছিল নেতাজির। যেই উদ্দেশ্যে নেতাজি অচল এবং অনর ছিল, আমিও সেই উদ্দেশ্যে অচল এবং অনর। তাই নেতাজির মতোই বিকল্প পথে হাঁটছি, কিন্তু আমার উদ্দেশ্য আর সোনারপুরের প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য এক। সোনারপুর দক্ষিণে কতটা শক্ত হবে লড়াই? দাঁড়িয়েছি তো শক্ত হওয়ার জন্য এবং শক্ত করার জন্য। এই লড়াই তো শুধুমাত্র একা রাজন্যার লড়াই নয়। রাজন্যাই লড়াইয়ে না থাকলেও রাজন্যার কিছু এসে যেত না, কিন্তু এই লড়াই সোনারপুরের মাটির লড়াই। সোনারপুরের মাটির মেয়ে আমি, সোনারপুরের সোনার মেয়ে নই। সোনারপুরের সোনার মেয়ে হতে গেলে সোনারপুরের প্রত্যেকটা ঘরের সুখ দুঃখকে জানতে হয়, কাউকে উপেক্ষা করে যেতে নেই, অবজ্ঞা করতে নেই, সোনারপুরের মাটির কাজ করতে হয়। তো আমার মনে হয় মাটি সোনারপুরের মেয়েকে শক্ত করবে, এটুকু বিশ্বাস আমার আছে। সারা রাজ্য দেখেছিল যে ধর্মতলা থেকেই রাজন্যার উত্থান, এবং একটা খুব সুন্দর একটা স্পিচ দিয়ে যুব সমাজের কাছে একটা আইকন হয়েছিল রাজন্যা। সেখান থেকে একটা নতুন দলে কতটা কঠিন হবে? না, প্রথম কথা বলি, এটা কোনো দল নয়, একেবারেই নির্দল। হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায় নির্দল স্বতন্ত্র প্রার্থী দিয়েছি। আমরা একটি মঞ্চ থেকে সবাই আগে মঞ্চে মিলিত হয়েছি। মঞ্চটির নাম হলো জনসংগ্রাম মঞ্চ। আমরা সেই জনসংগ্রাম মঞ্চ থেকে 7টি জায়গায় স্বতন্ত্র প্রার্থী এখনো পর্যন্ত দিয়েছি, আগামী দিনে আরও দেব, আমরা সেটা প্রকাশও করব। তবে এই লড়াইটা, সংগ্রামটা কিন্তু শুধুমাত্র একার, আমি আবারও বলছি, একার এই মঞ্চের লড়াই নয়। আমার মনে হয় আপামর যুব সমাজের লড়াই। আর সেখানে সোনারপুর দক্ষিণ এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কজন জানে এম এন রায়ের বাড়ি সোনারপুর দক্ষিণে? সলিল চৌধুরীর লেখা একের পর এক মারাত্মক বিপ্লবী গান যা শান দিয়ে দিয়েছে, সেই সলিল চৌধুরীর বাড়ি সোনারপুরে। কতজন জানে, কতজন সেটাকে রক্ষা করতে পারছে? আমার বক্তব্য এটাই, সোনারপুরের মাটি হেরিটেজ, ইন্টারন্যাশনাল হেরিটেজ, ওয়ার্ল্ড হেরিটেজ, তাকে ব্যবহার করা হচ্ছে না। সোনারপুরের মাটির গৌরব, সোনারপুরের মাটির ছেলেরা জানবে, মাটির কাউন্সিলররা জানবে, চেয়ারম্যানরা জানবে, বহিরাগত কোনো প্রার্থী জানবে না, বহিরাগত কোনো প্রার্থী জানবে না। জেতার পর সোনারপুর দক্ষিণে কি কাজ করার জন্য ভাববে? আমি এই বিষয়ে একটি সম্পূর্ণ ইস্তেহার বা উদ্দেশ্য লিপি, সেটা আমি প্রকাশ করব খুব শীঘ্রই, কাল বা পরশুর মধ্যে। সব থেকে প্রথমে যেটা সোনারপুরে নষ্ট হয়ে গেছে, মানুষের মাথা উঁচু করে বেঁচে থাকার যে সাহস। রাজনৈতিক এই দলাদলি, রেশারেশি, পাওয়া পাওয়ি, চাওয়া চাবির জন্য প্রথমে যেটা নষ্ট হয়েছে, সেই মানুষ, সোনারপুরের সেই সংস্কৃতি যা অর্ধ শতাব্দীর থেকেও বেশি শতাব্দী ধরে চলে আসছে, তা পুনরুদ্ধার করা প্রথম আমার কাজ। হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় সংস্কৃতিকে উদ্ধার করা। আর দ্বিতীয় কাজ যেটা সোনারপুরে, যেটা নিয়ে এত ক্ষোভ বিক্ষোভ, জানতো বিভিন্ন রাস্তায় রাস্তায় গিয়ে দেখবেন কটা রাস্তা তৈরি হয়েছে বিগত 5 বছরে। আপনি যাবেন সুভাষগ্রামের ভেতরে প্রত্যন্ত যেই গ্রাম পঞ্চায়েত লাগোয়া ওয়ার্ডগুলোতে বা গ্রাম পঞ্চায়েতগুলোতে, শুধুমাত্র ঝান্ডা ধরলে হয় না, ঝান্ডা নিচে একটা ডান্ডা থাকে, সেই ডান্ডাটাও সঠিক সময় ধরতে হয়। এবং সেই ডান্ডা ধরা মানে কিন্তু মারপিট না, ডান্ডা ধরা মানে প্রতিবাদ করা। একটা খবর শোনা গেছিল যে রাজন্যা বিজেপিতে জয়েন করছে, সেখান থেকে কি হলো যে আবার একটা নতুন দলে এসে জয়েন করছে? না, আমি আবারও বলছিলাম, নতুন দল নয়, এটা কিন্তু একটা মঞ্চ। না, বিজেপিতে জয়, আমাকে কি আপনি দেখেছেন বিজেপির ঝান্ডা ধরে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি? সোশ্যাল মিডিয়াতে কি শোনা গেছে? সোশ্যাল মিডিয়াতে তো অনেক কথাই এমনও শোনা গেছে যে আমার নাকি মাথায়, আমি নিজে ফেট্টি করে ঘুরে বেড়াচ্ছি, যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন আমি নাকি ততদিন ফেট্টি খুলবো না। আমি বলিনি এইগুলো, এই ধারণা, এই বক্তব্য আমার মুখে বসানো। আমি কি করছি সেটা ইম্পর্টেন্ট, আমার নামে কি বলা হয়েছে সেটা ইম্পর্টেন্ট নয়। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আমি আমার মাটিতে বসে আছি। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে এই জায়গা একদম মিস করবেন না।
নৈহাটি রাজেন্দ্রপুর ব্লাইন্ড স্কুলের কাছেই রয়েছে এলাকার খুব জনপ্রিয় স্পট কেশরী ধাবা। এখানে আসলেই তুমি পাবে একদম ফুড কোর্ট ফিল, স্পেশাল টি, কফি, মকটেল কাউন্টার, সঙ্গে চকলেটস আর আইসক্রিম সব এক জায়গায়। ভেতরে গেলে ইন্ডিয়ান আর চাইনিজ খাবারের সুন্দর আয়োজন চোখে পড়বে, সাথে ফ্রেশলি বানানো ধোসা আর ইডলি। লাঞ্চ হোক বা ডিনার, তোমার পছন্দের সবটাই এখন এক জায়গায়। আর যেটা না বললেই নয়, এখানকার কেশরি বিরিয়ানি, যার টেস্ট আর ফ্লেভারে একদম পয়সা উসুল। ফ্যামিলি নিয়ে আসো বন্ধুদের সাথে আড্ডা বা সন্ধ্যায় এক কাপ চা খেতে, সবকিছুর জন্যই জায়গাটা পারফেক্ট। শুধুমাত্র কেশরী ধাবা। আর হ্যাঁ, লোকেশন শুধু মনে রেখো, কল্যাণী এক্সপ্রেসওয়ে, নৈহাটি রাজেন্দ্রপুর, ব্লাইন্ড স্কুলের ঠিক কাছে।